তার বিষয় জীবনের السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাকে দেয়া যাচ্ছে না, আপনাকে দেয়া যাচ্ছে না, সেই নবীর আপনাকে দেয়া যাচ্ছে না যিনি আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন, যার আদর্শে আমরা আদর্শিত, যিনি ইসলামের গুরু, সেই নবীর প্রতি একবার দুরূদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজারাত উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বোনদেরকে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আঞ্জুমানের বিষয়। আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে গীবতের কারণসমূহ। কিছু কথা বলে আমি আমার বিষয় শেষ করবো ইনশাআল্লাহ, আমার তৌফিক বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গীবতের প্রথম একটি কারণ হলো আল্লাহর ভয় না থাকা। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না সেই ব্যক্তি গীবত করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহর ভয় নেই সে ব্যক্তি মুখে যা আসে সে তাই বলে ফেলে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আল্লাহর ভয়, আল্লাহকে আমরা ভয় করব। সম্মানিত উপস্থিতি, গীবতের আরেকটি কারণ হলো অলসতা অবসর সময়। অলসতা অবসর সময় মানুষ বেশি গীবত করে। অলসতা অবসর সময় মানুষ চায়ের দোকানে বসে, রাস্তার মোড়ে বসে, আড্ডার স্থানে বসে তারা এক কাপড়ের নামে গীবত করে। সম্মানিত উপস্থিতি, এই দিক দিয়ে মহিলারা কম নয়। তারা যদি কেউ সাথে ঝগড়া করে, তারা যখনই সুযোগ পায় তখনই তার জন্য গীবতের জন্য বসে পড়ে। সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে মুসলিম বলতে লজ্জা করে, কারণ মুসলিমের মানুষরা মসজিদে বসে বসে অন্যের নামে গীবত করে। সম্মানিত উপস্থিতি, গীবত এরকম একটি ভয়াবহ পাপ, আমরা সকলে গীবত করব না, আমরা গীবত থেকে দূরে থাকবো। সম্মানিত উপস্থিতি, গীবতের আরেকটি কারণ হলো ঠাট্টা মশকরা করা। যে ব্যক্তি ঠাট্টা মশকরা করে সে ব্যক্তি গীবত করে। ঠাট্টা মশকরার মাধ্যমে বড়কে বড় চেনা যায় না, ছোটকে ছোট চেনা যায় না। ঠাট্টা মশকরা করতে করতে এক পর্যায়ে তারা এরকম স্থানে চলে যায়, তারা গীবত করা শুরু যায়, একে অপরের নামে গালিগালাজ করে। সম্মানিত উপস্থিতি, গীবতের আরেকটি কারণ হলো রাগ ও প্রতিশোধ। আপনি যদি রাগ করেন, একে অপরের নামে গীবত ছড়ান, একে অপরের নামে গীবত ছড়ান, বারবার গীবত ছড়ান, সময় পেলে তার নামে গীবত ছড়ান। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সম্মানিত উপস্থিতি, আপনি যদি একটি গ্লাসে পানি রেখে সেই গ্লাসে একটি ক্ষুদ্রতম ফুটা করে দেন, সেই ফুটা দিয়ে ফুটা করে পানি ভর্তি করতে এক পর্যায়ে দেখা যাবে সেই সকল পানি শেষ হয়ে যাবে। সেরকম ভাবে আপনার একটু রাগ, আপনার একটু প্রতিশোধ আপনাকে এক পর্যায়ে গীবতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি নিজের দোষ ধরতে পারেন, আপনি অপরের দোষ ধরতে পারেন, নিজের দোষ ধরতে পারেন না। অপরকে হিংসা করতে পারেন, নিজের হিংসা করতে পারেন না। আপনি মুসলিম নামে খুঁজেন, আপনি মুসলিম নামে খুঁজেন, আপনি অপরের নামে গীবত করেন। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই যে আমরা মুসলিম হিসেবে গীবত করবো না, মুসলিম হিসেবে গীবত করবো না।